আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন দুই হাত তুলে কাঁদো, আপনারা দেখবেন মায়েরা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি চোখ ফুলিয়ে তারা কাঁদে। আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন দোয়া করো তখন তুমি বলো তুমি সবার আগে কার জন্য দোয়া করো? সেই মা কি বললেন জানেন? সেই মা কি উত্তর দিলেন জানেন? আরে বাপ, তুই জানতে চাস আমি যখন দোয়া করি, আমি যখন দুই হাত তুলে দোয়া করি, আমি আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার সমস্যার কথা ভুলে যাই, আমি সবার কথা ভুলে গিয়ে আমি যখন দোয়া করি আগে তোর জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শোনো ওমর, হজ করতে ওয়াইস কারনী নামক একজন ব্যক্তি আসবে, তুমি তার কাছে দোয়া চেও, তার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্মানিত একজন সাহাবীকে বললেন ওয়াইস কারনীর কাছে দোয়া চাইতে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ওয়াইস কারনী মায়ের খেদমত করতে করতে, মাকে সম্মান করতে করতে, মায়ের দোয়া নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ দুনিয়াতেই তাকে সম্মান দান করেছেন। আল্লাহু আকবার। দেখেছেন, এরপরেও কেন আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই? একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন একজন যুবক তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে থাকলেন। এরপর যুবকটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমি কয়েকটা বছর এভাবে আমি আমার মাকে কাঁধে করে বেড়াই, আমি আমার মাকে বাথরুমে নিয়ে যাই কাঁধে করে, আমি আমার মাকে খাওয়াতে নিয়ে যাই কাঁধে করে, প্রত্যেকটা জায়গায় আমি আমার মাকে এভাবে কাঁধে করে নিয়ে যাই। আপনি বলুন, আপনার কাছে আমার প্রশ্ন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন জানেন? তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। তুমি যদি সেই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস থেকে একটি কষ্টের নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত তোমার মাকে এভাবে কাঁধে করে বয়ে বেড়াও, কিয়ামত পর্যন্ত একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষ কি? আমাদের মা এবং বাবা। তাদের চেয়ে আপন জোড়া কেউ নেই। আমাদের উচিত তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে সুন্দর আচরণ করা। বন্ধু, আমি তোমাকে বলতে চাই, সব সময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা, মায়ের খেদমত করার চেষ্টা করবা, মাকে সহযোগিতা করার চেষ্টা করবা। কখনো একটা কাজ করবা না, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে কখনো মায়ের বদদুয়া নেওয়ার চেষ্টা করবা না। বন্ধু মনে রেখো, দোস্ত মনে রেখো, মায়ের বদদুয়া নিয়েছো মানে তোমার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে, পুরো জীবন নষ্ট হয়ে